হরে কৃষ্ণা। মুক্তিবাণীর পক্ষ থেকে আজকের আলোচনা করব শ্রীকৃষ্ণ কেন ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়ান, এর পেছনে শাস্ত্রীয় রহস্য কি রয়েছে সে বিষয়ে আজকের আপনাদের সামান্য কিছু ধারণা দেব। শুরু করছি আজকের ভিডিও। শ্রীকৃষ্ণের এই ত্রিভঙ্গ তিনটি স্থানে বাঁকানো রূপটি কেবল একটি নান্দনিক ভঙ্গি নয়, এটি গভীর রসতত্ত্ব, যোগতত্ত্ব এবং শাস্ত্রীয় রহস্যের প্রতীক। শাস্ত্র অনুযায়ী এই তিনটি বাঁক হল জানু অর্থাৎ হাঁটু, কোটি অর্থাৎ কোমর এবং গ্রীবা অর্থাৎ ঘাড়। কেন তিনি এই ভঙ্গিতে অবস্থান করেন তার শাস্ত্রীয় ব্যাখ্যা এখনই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। রজতত্ত্ব ও প্রেমের প্রতীক মাধুর্য রস কি রয়েছে? বৈষ্ণব শাস্ত্র, বিশেষ করে ভক্তি রসামৃত সিন্ধু ও চৈতন্য চরিতামৃত অনুযায়ী শ্রীকৃষ্ণ হলেন অখিল রসামৃত মূর্তি। ঐশ্বর্য বা শক্তির প্রকাশ ঘটে সোজা বা বীরতত্ত্ব ব্যঞ্জক ভঙ্গিতে, যেমন বিষ্ণু চতুর্ভঙ্গ রূপ। কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করেন তখন তিনি মাধুর্য গুণের আধার। এই বাঁকানো ভঙ্গিটি তার নমনীয়তা এবং প্রেমের কাছে তার পরাজয় বা সমর্পণের প্রতীক। শ্রী রাধার প্রেমের আকর্ষণে তার দেহ সোজা থাকতে পারে না, তা লতার মতো নুয়ে পড়ে। যোগশাস্ত্র ও নারী তত্ত্বের প্রতীক। যোগশাস্ত্র শরীরে সূক্ষ্ম শক্তির প্রবাহ নিয়ে আলোচনা করা হয়েছে। ত্রিভঙ্গ ভঙ্গিটি আধ্যাত্মিক শক্তির ভারসাম্যের প্রতীক। তিনটি বাঁক শরীরে তিনটি প্রধান নারী ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। এই তিনটি বাঁক বা বক্রতা প্রমাণ করে যে ভগবান শ্রীকৃষ্ণ মায়ার অতীত, জড়জগতের সোজা বা রৈখিক নিয়মে তিনি আবদ্ধ নন। এই ত্রিভঙ্গ মুদ্রার মাধ্যমে তিনি সাধারণকে বোঝা যে কুমণ্ডলী শক্তি যখন জাগ্রত হয়ে ব্রহ্মরন্ধ্রে পৌঁছায় তখন পরম আনন্দের উদয় হয়। ব্রহ্মসংহিতা ও শ্যামসুন্দর রূপ। ব্রহ্মসংহিতা শ্লোকে শ্রীকৃষ্ণের এই রূপের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লোল পল্লব লস মৃদু বংশনাদ মতভি রাম মসিত দ্যুতি পুঞ্জ মুগ্ধ কন্দর্প কোটি কমনীয় বিশেষ লোভং গোবিন্দ মাদি পুরস্ব তসমং ভজামি। শাস্ত্রীয় প্রমাণ অনুসারে এখানে শ্রীকৃষ্ণের দেহকে কোটি কোমরদের চেয়েও সুন্দর বলা হয়েছে। তার এই বঙ্কিম বা বাঁকানো রূপটি ভক্তের মনকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। শাস্ত্রমতে যা বক্র তাই রসালো, যেমন আঁখের বাঁকানো অংশ বা লতা। কৃষ্ণের এই ভঙ্গিতে দাঁড়ানো তার পরম আনন্দময় স্বভাবের বহিঃপ্রকাশ। তিনটি বাঁকের নির্দিষ্ট প্রতীকী অর্থ কী রয়েছে? জানু অর্থাৎ হাঁটু, এটি ভক্তের প্রতি বিনয় এবং প্রেমের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। কোটি অর্থাৎ কোমর, এটি মহাবিশ্বের ভারসাম্য এবং সৃষ্টির মূল কেন্দ্রের প্রতীক। গ্রীবা অর্থাৎ ঘাড়, এটি বাঁশির সুরের মাধ্যমে আহ্বান এবং ভক্তের আকুলতা শোনার প্রতীক। অদ্বৈত বেদান্ত দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে, অনেক আচার্য মনে করেন এই তিনটি বাঁক সত রজ ও তম এই তিনটি গুণের অতীত হওয়ার প্রতীক। তিনি ত্রিগুণাত্মক মায়ার ভেতরে থেকেও তাতে লিপ্ত হন, বরং তাকে বাঁকিয়ে নিজের লীলার সহায়ক হিসেবে ব্যবহার করেন। শ্রীকৃষ্ণের ত্রিভঙ্গ রূপ আসলে তার
অচিন্ত ভেদাভেদ তত্ত্বের প্রকাশ। তিনি ঈশ্বর হয়েও ভক্তের প্রেমে মানুষের মতো ললিত বিভঙ্গে ধরা দেন। তো দর্শক বন্ধু, ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সনাতনীদের কাছে শেয়ার করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল।